নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কবিতা হল কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, যে কবিতাটি লিখেছেন কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। এই কবিতা সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ কবিতাটির বিষয়বস্তু, বিষয় সংক্ষেপ, কবিতার মূল উৎস এবং প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত সহজ সরলভাবে কবিতাটি উপস্থাপন করব এবং সম্পূর্ণ কবিতাটি লাইন ধরে ধরে বুঝিয়ে দেব, ফলে তোমাদের কাছে কবিতাটি খুব সহজ হয়ে যাবে। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আজকের আলোচনাটি শুনে নিলে তোমাদের এই কবিতা থেকে যে প্রশ্ন পরীক্ষায় আসুক তার উত্তর তোমরা লিখতে পারবে। আলোচনা শুরুতে প্রথমে আমরা জেনে নিই এই কবিতাটি মূল উৎস কী, অর্থাৎ কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে। তোমাদের পাঠ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই কবিতার মূল উৎস চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড, যেটির রচয়িতা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। এবার আমরা জেনে নেব এই কবিতা যে শিরোনাম রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এর মাধ্যমে কি বোঝানো হয়েছে। কলিঙ্গ দেশ অর্থাৎ একটি দেশের ঝড় বৃষ্টির ফলে তার প্রাকৃতিক অবস্থা এবং ঝড় বৃষ্টির ফলে সেখানকার প্রজাদের কি অবস্থা, অর্থাৎ তাদের যে শোচনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল তার একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে এই কবিতার মাধ্যমে। আমি যখন কবিতার লাইন আলোচনা করব তোমরা বুঝতে পারবে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির অবস্থা, তার প্রাকৃতিক রূপ এবং সেই ঝড় বৃষ্টি হবার সময় সেখানকার প্রজা কলিঙ্গ দেশের ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই কবিতায়। এবার তোমরা বইটি দেখো, প্রতিটি লাইন আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, সেটি তোমরা শুনে নাও, তাহলে দেখবে কবিতাটি থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবার প্রতিটি লাইন আলোচনার মধ্যে সমগ্র কবিতাটি বুঝে নিই। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো, কবিতাটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবিতাটি লিখেছেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এই কবিতায় কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্য তথা অভয়ামঙ্গল এর নরখণ্ডে কালকেতু দেবী চণ্ডীর স্তব শুরু করলে দেবী কলিঙ্গ রাজ্যে প্রচণ্ড বন্যার সৃষ্টি করলেন। আলোচ্য কবিতায় সেই বন্যার ভয়ঙ্কর রূপ বর্ণিত হয়েছে। কবিতাটি দেখো, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, মানে কালো মেঘে আকাশ চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে। পরের লাইনটি দেখো, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, মানে কেউ কারো নিজের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছে না, চারিদিক এতই অন্ধকার হয়ে গিয়েছে কেউ কাউকে দেখতে পাচ্ছে না।
পরের লাইনটি দেখো, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, মানে ঈশান কোণে। এখানে ঈশান কোণ বলতে উত্তর পূর্ব কোণকে বোঝানো হয়েছে। এই উত্তর পূর্ব কোণে উঠতে থাকা মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। পরের লাইনটি দেখো, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, মানে উত্তরের বাতাসের সঙ্গে মেঘ দূর দূর করে ডাকছে। পরের লাইনটি দেখো, নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল, নিমেষের মধ্যে মেঘের পর মেঘ জুড়ে সমগ্র আকাশ ছেয়ে ফেলল। চারি মেঘে বরিশে মুষলধারে জল, মানে চারিদিকের মেঘের থেকে মুষলধারে প্রচণ্ড জল ঝরতে লাগলো। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, মানে কলিঙ্গ রাজ্যের আকাশে মেঘ উচ্চনাদে ডেকে উড়ে বেড়াচ্ছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, এর মানে প্রলয় হতে পারে ভেবে সমস্ত প্রজা বিষাদগ্রস্ত। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়, মানে হুড় হুড় দূর দূর শব্দে প্রচণ্ড ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, বিপদে পড়ে বাড়ি ঘর ছেড়ে সমস্ত প্রজা দৌড় দিচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। পরের লাইনটি দেখো, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, অর্থাৎ সবুজ শস্যের মাঠ ধুলোয় আচ্ছাদিত হয়ে গিয়েছে। পরের লাইনটি দেখো, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, এই লাইনটির মানে দেখো, শস্য বা ফসল উল্টে পড়ে গেলে তথা নষ্ট হয়ে গেলে প্রজারা চমকে ওঠে। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, মানে 8টি দিকের হাতির সুর থেকে যেন মেঘ চারিদিকে জল ঢেলে চলেছে। পরের লাইনটি দেখো, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তড়কাবাজ, মানে ঘন মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ ব্যাঙের মতো তড়িৎ লাফ দিয়ে পড়ছে। পরের লাইনটি দেখো, কড়িকর সমান বরিশে জলধারা, মানে হস্তির সুরের মতো জলধারা বর্ষণ হচ্ছে। পরের লাইনটি দেখো, জলে মহি একাকার পথ হইল হারা, পৃথিবীর জলময় হয়ে পড়লে চলাচলের পথ হারিয়ে যায়। পরের লাইনটি দেখো, ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, ঘন ঘন মেঘের গর্জন শোনা যাচ্ছে চারিদিকে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। পরের লাইনটি দেখো, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, মানে দিন না রাত তাও পরিষ্কার বোঝা যাচ্ছে না। পরের লাইনটি দেখো, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, মানে কলিঙ্গ রাজ্যের লোক পূর্ব মীমাংসা দর্শনের প্রণেতা জৈমিনীকে স্মরণ করছে মুক্তির আশায়। পরের লাইনটি দেখো, হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, লাইনটির মানে দেখো, চারিদিকে কেবল হুড় হুড় দূর দূর ঝনঝন আওয়াজ, না পায় দেখিতে কেহ রবির কিরণ, মানে কেউ আর সূর্যের কিরণ দেখতে পায় না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, মানে গর্ত ছেড়ে সর্পকুল জলে ভেসে যায়। পরের লাইনটি দেখো, নাহি জানি জলস্থল
কলিঙ্গ মণ্ডলে, মানে সমগ্র কলিঙ্গ রাজ্য জলমগ্ন হয়ে জলস্থল এক হয়ে যায়। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, মানে এইভাবে একটানা 7 দিন বৃষ্টি চলে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, ঘরে থাকা সমস্ত শস্য হেজে তথা নষ্ট হয়ে যায়। পরের লাইনটি দেখো, মেঝাতে পড়য়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, মানে ঘরে চাল বিদীর্ণ করে ভাদ্র মাসে এক একটা তালের মতো শিল মেঝেতে পড়ে। পরের লাইনটি দেখো, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। লাইনটির মানে দেখো, দেবী চণ্ডীর আদেশ পেয়ে যেন বীর হনুমান মঠ অট্টালিকা সব ভেঙে খান খান করে দিয়েছে। পরের লাইনটি দেখো, চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল, মানে দেখো চারিদিকে বিশাল বিশাল পর্বতের মতো ঢেউ বইছে আর ঘরবালিগুলোকে এলোমেলো করে দিচ্ছে। পরের লাইনটি দেখো, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। লাইনটির অর্থ দেখো, চণ্ডীর আদেশে যেন নদ নদী ধেয়ে চলেছে। এইভাবেই কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী অম্বিকা মঙ্গল গান করেন। আশা করছি সমগ্র কবিতার অর্থ তোমরা বুঝতে পারলে এবং এই কবিতা থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যে প্রশ্ন পরীক্ষায় আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।